বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো চলে এসেছে একটা নতুন রেমেডি নিয়ে, যেটা করে দেবে আমাদের কালো ড্রাই চ্যাপ ঠোঁটকে খুব সুন্দর গোলাপি নরম মোলায়েম, একদম পিঙ্ক পিঙ্ক। আমরা সকলেই চাই আমাদের ঠোঁট হবে গোলাপি নরম, কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের জন্যে বা কোনো কারণে আমাদের ঠোঁট ড্রাই কালো হয়ে যায়। যেমনি স্মোকিং করা, ঠোঁটের কেয়ার না নেওয়া, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম চা বা খাবার খাওয়ার জন্যে, বা ঠিক করে ময়শ্চারাইজ না করা এই শীতের সময়, তো আমাদের ঠোঁট এই জন্যে ড্রাই কালো খুবই চ্যাপড হয়ে যায়। আজকের এই ভিডিওটাতে আমি ঘরের সিম্পল কিছু জিনিস দিয়ে সিম্পল দুটো স্টেপে দেখিয়ে দেবো কী করে আপনারা লিপ কেয়ারটা করবেন। আর লিপটাকে এই দুটো সিম্পল স্টেপ আর ঘরোয়া সাধারণ জিনিস দিয়ে নিজের ঠোঁটকে গোলাপি করে নেবেন। তো আমাদের প্রথমেই লাগবে নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল ময়েশ্চার করে আমাদের ঠোঁটকে, আর ক্লিনজও করে। ও ছাড়া নেবো টমেটোর রস। টমেটোর রসে থাকে ভিটামিন সি, যেটা আমাদের ঠোঁটের কালচে ভাবটা কমিয়ে দেয়, ব্লিচ করে ঠোঁটটাকে। আর নেবো চিনি। চিনি খুব সুন্দর ডেড সেল দূর করে দেয়, ডেড মৃত কোষগুলোকে, আমাদের ঠোঁটের স্কিনগুলোকে তুলে পরিষ্কার করে আর ক্লিনজ করে। তো চলুন স্টার্ট করি। প্রথমে নিয়ে নেবো আমি 1 থেকে 2 চিমটি চিনি। বেশি নেবেন না, নিয়ে নষ্ট করার দরকার নেই। 1 থেকে 2 চিমটি চিনি নেবেন, জাস্ট দুটো ঠোঁটে লাগাবার জন্যে। এর মধ্যে আমি একটুখানি টমেটো নেবো, নিয়ে এটাকে গ্রেট করে এর পাল্পটাকে বার করে নেব। যতটুকু লাগবে অতটুকুই নেবেন। এই যে আমি পাল্পটা বার করে নিয়েছি, একটুখানি নিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো এখান থেকে 5 থেকে 4 ফোঁটা নারকেল তেল, বেশি না, আপনার 2-3 ফোঁটাও দিতে পারেন। নিয়ে এটাকে মিক্স করে আমি আঙুলে ভালো করে মিক্স করে নেব, চিনিটা, নারকেলের তেলটা আর টমেটোর পাল্পটাকে নিয়ে। এবার এটাকে আমি দুটো আঙুলের সাহায্যে ঠোঁটের চারপাশে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করব, যাতে ঠোঁটের ডেড সেলগুলো বেরিয়ে যায়, কালো ছোপগুলো কম হয়ে যায়। এটাকে মিনিমাম 2 মিনিট আপনারা ম্যাসাজ করবেন। 2 মিনিট ম্যাসাজ করে 10 মিনিট ঠোঁটে এটা লাগিয়ে রেখে দিতে হবে, যাতে টমেটোর রসটা নিজের কাজটা করতে পারে আর দাগছোপগুলোকে আস্তে আস্তে দাগছোপের রঙটাকে হালকা করতে পারে। আর ঠোঁটের যে ড্রাই চামড়াগুলো লেগে আছে, নারকেল তেল ওটাকে খুব সফট মোলায়েম করে দেবে, যাতে এটা আমাদের ডেড স্কিনগুলো বাইরে বেরিয়ে আসে। এরকম মালিশ করবেন ভালো করে। এই যে হয়ে গেছে, আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট অবশ্যই ম্যাসাজ করবেন, এটা খুবই দরকারি। এবার হয়ে গেলে হালকা জল দিয়ে ওটাকে ধুয়ে নেবেন। এইবারে বানাবো লিপের জন্য একটা ময়শ্চারাইজার। লাগবে সিম্পল গ্লিসারিন, যেটা ঠোঁট ময়েস্ট করতে খুবই ভালো জিনিস শীতের দিনে। আর এর সঙ্গে নেবো একটুখানি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে দাগছোপহীন সুন্দর করে রাখতে খুবই সাহায্য করে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একদম একটুখানি অ্যালোভেরা জেল। দেখুন, চামচে করে আমি একটুখানি বার করে, আপনারা যদি বেশি করে বানিয়ে রেখে দিতে চান তাহলে আপনারা বেশি করে বানিয়ে একটা ছোট কন্টেনারে করে রেখে দেবেন। আর দেবো এখানে 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিন। দুটোকে ভালো করে মিক্স করে ঠোঁটে ম্যাসাজ করব আস্তে আস্তে। আমি আবার বলছি, আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। পুরো 1 মাসের জন্য একটা কন্টেনারে বানিয়ে রেখে দেবেন, বড় কন্টেনারে রাখি। এটা এখন শীতকাল, ফ্রিজে রাখারও দরকার নেই, এটা একদম ভালো থাকবে। নিয়ে এটাকে বানিয়ে যে মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে আঙুলের সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিলাম। কোনো বাইরের লিপ বাম লাগাবার দরকার নেই, যেগুলোর জন্য আমাদের ঠোঁট কালো হয়ে যায়। এবারে এখানে এটা দুটো আঙুল দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, পুরো ঠোঁটে ম্যাসাজ করে নেবো, ঠোঁটের চারধারে স্কিনেও লাগিয়ে নেবো। নিয়ে এটাকে আর মুছবো না, এটাকে এমনি রেখে দেবো। এটা রাত্রিরেও আপনারা শোয়ার আগে লাগাবেন, তাহলে তাড়াতাড়ি কাজ করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের আরও কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এর সলিউশন বার করার চেষ্টা করব। আবার বলছি, ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। যে হয়ে গেল লাগানো,
এটাকে আর মুছবো না আমি। সাইডগুলো একটু মুছে দিচ্ছি, ঠোঁটের ওপরেরটা একদম মুছবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।